নাহারিবল সুধী গৌর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরি কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব অদ্ভুত চৈতন্য চরিতামৃতের গুরুত্বপূর্ণ শ্লোক এবং তার অর্থসমূহ সম্পর্কে। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য সম্পর্কে বলছেন। কলিযুগে যুগধর্ম নামে প্রচার ততি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার, আর সেই উদ্দেশ্যে সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছেন। হরির নামকে অশ্বমেধাদি যজ্ঞের সমতুল্য মনে করা এটা পাষণ্ডের কার্য। তাই চৈতন্য চরিতামৃতের আদি লীলা বলছেন, কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, আর যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তারে জম। কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান, আর একথা যে বলে সে পাষণ্ডী, সে অবশ্যই যমরাজ কর্তৃক দণ্ডিত হবে। বহু জন্ম ধরে অপরাধযুক্ত নাম গ্রহণে প্রেম লাভ হয় না। চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদে বলছেন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমদন। 10 বিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্মে ধরে যদি সে শ্রবণ কীর্তন করে, তবুও কৃষ্ণ পদে তার কোনো প্রেম ভক্তি লাভ হয় না। নির অপরাধী এক কৃষ্ণ নাম সর্বপাপ নাশের সমর্থ হয়। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, আর প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদে নির অপরাধ হয়ে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তার ফলে ভগবত ভক্তির যা প্রেমের কারণ তা প্রকাশিত হয়। এতে যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব করিও তাহারে সম্মান। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা বলতেন। অবশেষে চৈতন্য মহাপ্রভুর উপদেশ দিলেন, এতে যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তিনি হচ্ছেন বৈষ্ণব, সুতরাং তাকে সর্বোত্তভাবে সম্মান করা উচিত। বৈষ্ণব শ্রেষ্ঠ বলছেন সেখানে যে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, আর সেই বৈষ্ণব শ্রেষ্ঠ বজ তাহারে বা বজ তাহার চরণে। যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। তার শ্রী পাদপদ্মে ভজনা করো, ভক্তি করো। বৈষ্ণব প্রধান যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তাকে বৈষ্ণব প্রদান করছেন যাকে দেখলে মনের ভিতরে কৃষ্ণ নাম স্মরণ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, যাকে দেখলে তোমার মুখে অন্তরে কৃষ্ণ নাম আসে, তাকে উত্তম বৈষ্ণব বলে জানবে। হরে কৃষ্ণ মহামন্ত্রের স্বভাব। কিবা মন্ত্র দিয়া গুসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। কৃষ্ণ নাম মহামন্ত্র ঐথ স্বভাব, আর যেই জপে তার কৃষ্ণে উপজে ভাব। চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম পরিচ্ছেদের 81 এবং 83 নং শ্লোকে সেখানে বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্রের স্বভাব সমূহ সম্পর্কে, হে প্রভু, আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন, অদ্ভুত তার প্রভাব। সেই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। এ কথাটা কে বলছে? ঈশ্বরপুরীর প্রতি মহাপ্রভুর প্রশ্ন আর উত্তরপুরীর উত্তর। হরে কৃষ্ণ মহামন্ত্র একটি হচ্ছে স্বভাব, আর যে তা জপে করে তার তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেমময়ী ভক্তির ভাবের উদয় হয়, এটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের স্বভাব বলছেন। কৃষ্ণ শক্তি বিনা কৃষ্ণ নাম সংকীর্তন সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা সপ্তম পরিচ্ছেদে কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, আর কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা তা প্রবর্তন করা কখনো সম্ভব নয়। ভক্তের সুদুর্লভত্ব এখানে বলছেন যে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় কোটি জ্ঞানের মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এইরকম কোটি কোটি জ্ঞানের মধ্যে কদাচিৎ একজন মুক্ত হতে পারেন,
আর এইরকম কোটি কোটি মুক্তদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া দুষ্কর। বিজ্ঞ ঋষিদের বাক্য ত্রুটিমুক্ত, ব্রহ্মপ্রমাদ বিলিপসা করোনা পাঠক আর্য বিজ্ঞ বাক্য নাহি দোষ। এইসব যে বিজ্ঞ ঋষিদের বাক্য ভ্রম ভুল করার প্রবণতা, প্রমাদ বলতে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, বিলিপসা প্রতারণা করার যে প্রবণতা, আর করোনা পাঠক অর্থ যে ভ্রান্ত ইন্দ্রিয় অনুভূতি, এই যে জনিত যে দোষ ত্রুটি, এগুলো বিজ্ঞ ঋষিদের কখনো থাকে না। মদীয় ভাব বক্ষের অধীন হন ভগবান। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় বলছেন, মর পুত্র মর সখা মর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন, আর সেইভাবে হই আমি তাহার অধীন। কেউ যখন আমাকে তার পুত্র সখা অথবা প্রেমা সম্পদ মনে করে, শুদ্ধ ভক্তিযুগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন, আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে, তখন আমি তার প্রেমে বশীভূত হই। কৃষ্ণের একমাত্র করণীয় সম্পর্কে সেখানে বলছেন, কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে বুঝত, আর বুক্ত বাঞ্চা পূর্তি বিনু নাহি অন্য কৃত্য। তার ভক্ত তার কাছে যা চায় শ্রীকৃষ্ণ তাই তাকে দেন। ভগবদ্গীতায় বলছেন না, যে যথামাং প্রবদন্তে তাং স্তব্য প্রজামাহম, তার সেবকের বাঞ্ছা পূর্তি ছাড়া আর অন্য কিছু করণীয় নাই। ভগবানের করণীয় কাজ হচ্ছে তার ভক্ত যাহা চায় তিনি তাকে দেবা। এক কথা ভগবান কোথায় বলছিলেন, মহাপ্রভু প্রতি বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভু বলেছিলেন, ভগবানের সুখ ভক্ত নিজের সুখ বলে গ্রহণ করেন। ভক্ত যারা রয়েছেন তারা ভগবানের সুখকে নিজের সুখ বলে মনে করেন। আপনারে দুঃখ সুখ তাহার নাহি গণি, তার যে সুখ তাহা নিজ সুখ মানি। আমি আমার নিজের যে সুখ বা দুঃখের কথা কখনো ভাবি না, তার সুখ বিধান করাই আমার সুখ। সন্ন্যাসী প্রভু মহাপ্রভু যখন যে কোথায় অবস্থান করা উচিত সেই সম্বন্ধে সচিমাতার মন্তব্যের খানে সে কথা বলছিলেন। ভগবান এবং তার ভক্ত মধ্যে যে স্বাভাবিক সম্বন্ধ, সেটা সম্পর্কে বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 4th পরিচ্ছেদে। ব্রজবাসী লোকের কৃষ্ণের সহজ প্রীতি আর গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। ব্রজবাসী লোক কৃষ্ণের সহজ প্রীতি আর গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। কৃষ্ণ ভক্তি যে অনুশীলন করার আদর্শ স্থান হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন, যেখানে মানুষ স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ এবং শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের প্রতি স্বাভাবিকভাবে প্রীতিপরায়ণ। 3 প্রকার ভক্তের কথা চৈতন্য চরিতামৃতে বলছেন মধ্যলীলায়। শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধাবান ব্যক্তি ভগবত ভক্তি লাভের যোগ্য। শ্রদ্ধার মাত্রা অনুসারে উত্তম মধ্যম এবং কনিষ্ঠ, এই 3 প্রকার ভক্তের কথা বলেছেন সনাতন শিক্ষায়। উত্তম অধিকারী কে? শাস্ত্রযুক্ত সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তারই সংসার। যিনি শাস্ত্র যুক্তিতে অত্যন্ত পারদর্শী এবং শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা যার অত্যন্ত দৃঢ়, তিনি উত্তম অধিকারী। তিনি সারা জগতে উদ্ধার করতে পারেন। নাম অপরাধের মধ্যে একটি অপরাধ রয়েছে শাস্ত্র নিন্দা করা। তো সাবধান, শাস্ত্রযুক্ত সুনিপুণ যদি কেউ উত্তম অধিকারী হতে চায়, তাকে অবশ্যই শাস্ত্রের অধিকারী হতে হবে, যুক্তিতে সে পারদর্শী হতে হবে। মধ্যম অধিকারীর কথা বলছেন যে মধ্যম অধিকারী কে? চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় 22 পরিচ্ছেদে, শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান। আর মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান যিনি শাস্ত্রের ভিত্তিতে যুক্তি প্রদর্শন দক্ষ নন, অথচ দৃঢ় শ্রদ্ধাবান তিনি মধ্যম অধিকারী, তিনি মহাভাগ্যবান। যা সনাতন শিক্ষা বলছেন কনিষ্ঠ অধিকারীকে, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহভক্ত হইবি উত্তম। যার শ্রদ্ধা কোমল তাকে বলা হয় কনিষ্ঠ অধিকারী।
কিন্তু ভগবত ভক্তির পন্থা অনুসরণ করার ফলে তিনি একদিন ধীরে ধীরে উত্তম অধিকারী ভক্তে পরিণত হবেন। ভগবান তার ভক্তের হৃদয়ে আবদ্ধ। ভক্ত আমার প্রেমে বান্ধি আছে হৃদয়ে ভিতরে, যাহার নেত্র পড়ে তাহাই দেখে আমারে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 25 পরিচ্ছেদে বলছেন, ভক্ত আমায় প্রেমে বান্ধি আছে হৃদয়ে ভিতরে। কি মর্মবাণী! চৈতন্য চরিতামৃত আসলে অদ্ভুত। ভক্ত আমায় প্রেমে বান্ধি আছে হৃদয়ের ভিতরে, যাহা নেত্র পড়ে তাহা দেখি আমারে। প্রকাশানন্দ সরস্বতীর প্রতি মহাপ্রভু তিনি বলছেন এই কথাটা। ভক্ত আমাকে তার হৃদয়ের প্রেমের বন্ধনে বেঁধে রেখেছে, যেখানে তার নেত্র পড়ে সেখানে সে আমাকে দর্শন করে। বৈষ্ণবের দেহ কখনো প্রাকৃত নয়। প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিতানন্দময়। শ্রী চৈতন্য চরিতামৃতের এই যে অদ্ভুত কথাগুলা আমাদের শ্রবণীয়, বচনীয়, পূজনীয়। চৈতন্য চরিতামৃত যদি কেউ আস্বাদন করে বা হৃদয়গম করে, সে বুঝতে পারবে ভগবানের মনে কি চাইছে। চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবানের মন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভক্তের দেহ কখনো প্রাকৃত নয়, তা চিতানন্দময় অপ্রাকৃত দেহ। দীক্ষাকালে ভক্ত ও ভগবানের যে কার্যকলাপ সেই সম্পর্কে বলছেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, আর সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমা। সেখানে বলছেন দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বোত্তভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করে নেন। হরে কৃষ্ণ, যা হরিদাস ঠাকুর ও সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভু তিনি বলেছিলেন। এক নিমিষে সর্বসিদ্ধি হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সমস্ত শাস্ত্রের বর্ণনা করা হয়েছে যে এক নিমিষে জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হলে সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ ভক্তির মূল কারণই বলছেন যে মুখ্য অঙ্গ হচ্ছে সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেমে জন্মেতে পুনঃ মুখ্য অঙ্গ। যে কৃষ্ণ ভক্তির মূল কারণ সাধু সঙ্গ। এমনকি যখন সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়, তখন ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। সাধু সঙ্গের পূর্ব শ্রদ্ধার কথা বলছেন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে জীব সাধু সঙ্গে যে করে। কোনো ভক্তি উন্মুখী সুকৃতির বলে কোনো জীবের যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ করে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় আর সেই জীব সাধু সঙ্গে যে করে, সিদ্ধান্ত সমুদ্র হৃদয়ের গম উপায় গৌর ভক্তের নিত্য সঙ্গ, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, আর তবে জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। বঙ্গ কবিরের প্রতি স্বরূপ দামোদর বলেছিলেন যে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী তাকে বলেন, বঙ্গ কবিরকে, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তের সঙ্গ করো, তাহলে কেবল ভগবত সিদ্ধান্ত সমুদ্রের যে তরঙ্গ তা তুমি হৃদয়গম করতে পারবে, তাছাড়া কখনো নয়। বিনয়ের সঙ্গের কথা বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বলছেন যে জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, আর পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম শুনেছি তার পুণ্য হয়, মোর নাম লয় যে তার পাপ হয়। আমি জগাই মাদাই থেকে আরো বড় পাপী, পুরুষের কীট থেকে আমি আরো ঘৃণিত ব্যক্তি। যে আমার নাম শুনে তার পুণ্য হয়ে যায়, যে আমার নাম উচ্চারণ করে তার পাপ হয়। এটা হচ্ছে বিনয়ের কথা বলছেন, ভক্তের বিনয়ের গুণাবলীর কথা বলছেন। হরিদাস ঠাকুর কি বলছেন, হীন জাতি জন্ম মরে নিত্য কলবর, হীন করে মেয়ে রত মুই অধম পামর। নিচু পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমার এই দেহ অত্যন্ত নিন্দনীয়। আমি সব সময় নিজ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম এবং পামর। আমাকে কৃপা করো, আমাকে কেউ চেয়েও না, আমি অতি নিচ্ছি। এটা হচ্ছে ধন্যের প্রভাব সেখানে বলছে। আমি নিজ কর্মে রত ছিলাম, আমি অধম, আমি পামর। পতিত পাবন হেতু তোমায় অবতার
আমাবই জগতে পতিত নাহি আর। যে দুই ভাই বললেন, হে প্রভু, পতিত জীবের উদ্ধার করার জন্য তো আপনি অবতীর্ণ হয়েছেন, আমাদের যে পতিত এই জগতে আর কে হচ্ছে? এটা হচ্ছে দৈন্যের যে প্রভাব, সেটা হচ্ছে রূপ সনাতন গোস্বামীর। তারাই দেখিয়ে দিয়েছেন যে দৈন্য কাকে বলে। তখন দুই ভাই প্রার্থনা করছেন যে নম মহাবধান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়িতি কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যামি গৌরতি সেই নাম। ভক্তরা কখনো নিজের গুণের কথা কোথায় বলেন না। মহানবের এই সহজ স্বভাব হয়, আমারই গুণ নাহি আপনারে কহ, চৈতন্য চরিতামৃতের অন্তলীলায়। এটা হচ্ছে মহানুভব ভক্তের স্বভাব। তারা কখনো নিজেদের গুণের কথা বলবেন না। পদমের মিশ্রের প্রতি মহাপ্রভু এই কথা বলেছেন, যারা যে মহান ভক্ত নিজের গুণের কথা, নিজের স্বভাবের কথা তারা অন্যের কাছে বলবেন না। মহানবের সহজ যে স্বভাব হয়, আপনার গুণ নাহি আপনে করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কর্তৃক বৃন্দাবনে যে শ্রী গোবিন্দ দেবের সেবা অদৈক্য হরিদাস পণ্ডিতের প্রশংসা করেছিলেন, বলছেন, বৈষ্ণবের গুণগ্রাহী না দেখিয়ে দোষ, আর কায় মনোবাক্য করো বৈষ্ণব সন্তোষ। তিনি সর্বদা বৈষ্ণবের সদগুণীগুলো দর্শন করতেন এবং কখনো তার দোষ দেখতেন না। কায় মনোবাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন। মহান্ত স্বভাব হচ্ছে কি ভালো স্বভাব। মহন্ত স্বভাব এই তারিতে ভামর, নিজ কার্য নাহি তবু জান তার গড়, চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়। গোদাবরী তটে প্রথম সাক্ষাতে মহাপ্রভুর প্রতি রামানন্দ রায়। মহান্তের স্বভাব হচ্ছে পতিতদের উদ্ধার করা। তাই তাদের নিজেদের কোনো প্রয়োজন না থাকলে তারা মানুষের বাড়িতে যান। প্রয়োজন না থাকলেও তারা মানুষদের বাড়িতে যান। মহান্ত স্বভাব এই তারিতে ভ্রামর, নিজ কার্য নাহি তবু যান তার গড়। নিষ্কাম কৃষ্ণ ভক্ত কথা বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম এতে অবশান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলই অশান্ত। রূপ গোস্বামীর শিক্ষায় বলছেন, কৃষ্ণ ভক্ত যেহেতু নিষ্কাম তাই তিনি শান্ত, কিন্তু মুক্তিকামী কর্মী, মুক্তিকামী জ্ঞানী এবং সিদ্ধিকামী যোগীরাও জড় কামনায় বাসনা থেকে মুক্ত হতে পারে নি বলে তারা অশান্ত। দৃঢ় শ্রদ্ধা কথা বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি সম্পাদিত করলে অন্য সমস্ত কর্মের আপনাতে কি করা হয়ে যায়। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হচ্ছে শ্রদ্ধা, যা সনাতন শিক্ষা বলছেন কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। সব কর্ম হয়ে যায়। কৃষ্ণ ভক্তি করলে সর্বশাস্ত্রের কর্ম হয়ে যায়, সর্বসিদ্ধি হয়ে যায়। সন্ন্যাসীর সাবধানতা অবলম্বন করতে বলছেন যে শুক্ল বস্ত্রে মসি বিন্দু জয়ী সেনা লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোক গায়। এখানে মহারাজ প্রতাপরুদ্রকে দর্শন করে বা প্রতাপরুদ্র দর্শনের পর রায় রামানন্দ মহাপ্রভুকে অনুরোধ করলেন। মহাপ্রভু উত্তরে বলেন যে সাদা কাপড়ে যেমন খালির দাগ লুকায় না, তেমনি সন্ন্যাসীর আচরণে অল্প দোষ থাকলেও লোকে সে কথা বলা বলি করবে। তো সন্ন্যাসীরা সদা সর্বদা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই সবসময় বলা হয় না যে সাধুকে সদা সর্বদা সাবধান হতে হবে, সন্ন্যাসীকে তোমাকে সাবধান হতে হবে। কেন তোমাকে সাবধান করছেন মহাপ্রভু সেখানে বলছে, কারণ তুমি সাধু, তুমি মহৎ, তুমি হচ্ছে সন্ন্যাসী, তুমি যে রাস্তায় যাচ্ছ সেই রাস্তার সামনে তোমার মহৎ বস্তু অপেক্ষা করছে, আর তোমার জন্য তো সাবধানতার প্রয়োজন। শুদ্ধ ভক্তের ব্যবহারে বিজ্ঞের বোধগম্যতার অতীত। যার চিত্ত কৃষ্ণ প্রেম করায় উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝে। যার চিত্তে কৃষ্ণ প্রেম উদয় হয়, তার কথাবার্তা কার্যকলাপ আচার আচরণ বিজ্ঞরা বুঝতে পারে না। মস্ত হস্তির কথা বলছেন যে আমাদের অপরাধ কোথায় হয়। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতির মাথা উপরে বা চিন্দে, তার শুকি যায় পাতা। ভগবত ভক্ত যদি এই জড়জগতের ভক্তির লতা সেবা করার সময় কোনো সাধু বৈষ্ণবের চরণে অপরাধ করে, তাহলে ভক্তির লতা পাতা শুকিয়ে যায়। এই প্রকার বৈষ্ণব অপরাধকে মস্ত হাতির বা হস্তির আচরণের সঙ্গে তুলনা করছেন। বলছেন যে একটা হস্তি যেভাবে একটা বাগানের মধ্যে ঢুকলে সকল বাগানকে তছনছ করে দেয়, তখন আর বাগানের ফল ফোটার কোনো সম্ভাবনাই থাকে না, তেমনি যদি
বৈষ্ণব অপরাধ, সাধু মহতের অপরাধ যদি হয়ে যায়, তখন সেটা মস্ত হস্তির মতো অপরাধ, হস্তির মতো আপনার সাধন ভজন থেকে তুমি পড়ে যাবে বাদ। হরে কৃষ্ণ, হরি বল।